যখন আমাদের অঞ্চলে কোনো মানুষ মারা যায়, মারা যাওয়ার পর মাইকের মধ্যে অ্যানাউন্স করা হয়, ঘোষণা করা হয়, অমুক এলাকার অমুক আজ বিকাল 5 ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছে, আগামী দিন সকাল 10টায় অমুক স্থানে তার জানাজা হবে। এই ধরনের ঘোষণা গ্রামে শহরে সব জায়গায় দেওয়া হয়, ঠিক কিনা বলেন? যেই শব্দটা বলা হয় যে আব্দুর রহিম ইন্তেকাল করিয়াছে, ইন্তেকাল শব্দটি হলো আরবি শব্দ। ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া। তার মানে আব্দুর রহিম এক জায়গায় ছিল আর এক জায়গায় স্থানান্তরিত হয়েছে। এতকাল সে ছিল দুনিয়ায়, এখন সে স্থানান্তরিত হয়ে নতুন এক জগতের বাসিন্দা হয়েছে, যেই জগতের নাম হলো আলমে বরজখ, লোকচক্ষুর অন্তরালের এক জগৎ। স্বাভাবিক ভাষায় আমরা এটাকে কবর জগৎ বলি আর কি। আলমে বরজখ, লোকচক্ষুর অন্তরালে দেখা যায় না। দুনিয়ার অনেক কিছু আছে দেখা যায় না, এরপরেও আমরা বিশ্বাস করি। আবার বিষয়টা এমনও নয় দেখা না গেলেই যে বিশ্বাস করা যাবে না, এমন নয়। আমাদের সমাজে কিছু মুসলিম আছে, আধুনিক মুসলিম, মডার্ন মুসলিম আছে, মডারেট মুসলমান আছে, আধুনিক মুসলমান, নামাজ কালাম পড়ে, রোজাও রাখে। অনেক সময় তারা বলে জিন টিন বলতে কি আছে, আমরা এটা বিশ্বাস করি না, বলে না অনেকে। মনে করেন একজনের উপরে জিন কুদৃষ্টি দিয়েছে, সে একটু অসুস্থ আছে, একজন বলল ওকে মনে হয় জিনে বদনজর করছে, জিন শয়তানে, বলে আরে মিয়া রাখেন এইসব, জিন টিন বিশ্বাস করি না। কেন? দেখা যায় না তো। কেউ যদি জিন অস্বীকার করে তার ঈমান থাকবে না, কারণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জিনদের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন আমি মানুষ এবং জিনকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। শুধু তাই নয়, আল্লাহ তাআলা জিন নামে একটা সূরা কোরআনুল কারীমের মধ্যে নাজিল করেছেন। একটা মানুষের বেঈমান হওয়ার জন্য একটা সূরা অস্বীকার করার প্রয়োজন নাই, একটা আয়াত অস্বীকার করার প্রয়োজন নাই, একটা শব্দ অস্বীকার করার প্রয়োজন নাই। কেউ যদি একটা অক্ষর অস্বীকার করে কোরআনের, নিঃসন্দেহে সে বেঈমান। যেমন কোরআনুল কারীমের কিছু সূরার শুরুতে শুধু একটা অক্ষর আছে, যেমন নুন, কাফ, এগুলার অর্থ কি আমাদের জানা নেই। প্রত্যেক মুফাসসিরের সর্বশেষ কথা, এই শব্দের দ্বারা কি উদ্দেশ্য জানেন কে? আল্লাহ জানেন। কেউ যদি কথা বলে যেই শব্দ বা এই অক্ষরটার তো কোনো অর্থ নাই, এটা বিশ্বাস করি না, এটার কোনো প্রয়োজন নাই, তাইলে সে আল্লাহর কালামকে অস্বীকার করবে, আর সে কি হয়ে যাবে? বেঈমান হয়ে যাবে। সেজন্য জিন দেখা যায় না, তবে অবিশ্বাসের সুযোগ নাই, অবিশ্বাস করলে বেঈমান। আলমে বরজখের কোনো কিছু মানুষ দেখতে পারে না, কিন্তু আলমে বরজখ তাদের জন্য হয়ে যায় শান্তির জায়গা, যারা দুনিয়াতে ইমানদার নেক আমল করে। সেজন্য হাদিসের মধ্যে আসছে কারো কবর হয়ে যায় রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আবার আলমে বরজখ কারো জন্য কষ্টের জায়গা। হাদিসের মধ্যে আসছে কারো কবর হয়ে যায় জাহান্নামের একটা গর্ত। আমাদের প্রত্যেককেই আলমে বরজখে থাকতে হবে। মৃত্যুর পর অনেক জায়গায় আমরা শুনছি এরকম অনেক খারাপ মানুষ মানুষকে হত্যা করার পরে মাগুর মাছ দিয়ে খাওয়ায়া দিত। এরশাদ শিকদারের কথা শুনছেন না আপনারা? ওর মাগুর মাছের ফার্ম ছিল, কুমিরের ফার্ম ছিল, মানুষকে হত্যা করে ওখানে ছেড়ে দিত, একবারে সব খেয়ে ফেলতো। ওইগুলা কবরস্থ করা হোক, কুমির দিয়ে খাইয়ে ফেলা হোক, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হোক, আলমে বরজখের বাসিন্দা সকলকে হতে হবে। আলমে বরজখে আমাদের প্রত্যেককে অবস্থান করতে হবে দীর্ঘকাল, তবে অনন্তকাল নয়। ওই জায়গায় অবস্থানের সময়ও একটা সময় শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন
ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, ওয়ানুফিখা ফিস-সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া যা কিছু আছে আসমান জমিনের মাঝে, প্রথমবার সিংহায় ফুৎকারের পরে সব কিছু অজ্ঞান হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন, প্রথমে অজ্ঞান হবে, এরপরে তাদের মৃত্যু ঘটবে, এরপরে আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো জীবিত থাকবে, আর সব মারা যাবে, আলমে বারজাখের বাসিন্দা হয়ে যাবে। দ্বিতীয়বার আরো একটা সিংহায় ফুৎকার দেওয়া হবে, তবে প্রথমবার সিংহায় ফুৎকারের কত সময় পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে এর কোনো সুনির্দিষ্ট সময়ের উল্লেখ জানা যায় না। হাদিসের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রথমবার সিংহায় ফুৎকারের 40 পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে। জিজ্ঞাসা করা হলো 40 দিন পর, তিনি বললেন জানি না। 40 সপ্তাহ পর জানি না। 40 মাস পর জানি না। 40 বছর পর জানি না। মোট কথা হলো কত বছর পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে এর সুনির্দিষ্ট সময় যিনি জানেন তিনি কে? আল্লাহ তাআলার আদেশে যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে, আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পর প্রত্যেকের অবস্থান থেকে দাঁড়িয়ে যাবে, ডানে বামে তাকিয়ে দেখতে থাকবে কি হচ্ছে এগুলো। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ। আল্লাহ তাআলা বলেন, দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পর প্রত্যেকে তার অবস্থান স্থল থেকে জাগ্রত হয়ে যাবে। ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, প্রত্যেকেই তাদের রবের দিকে ছুটতে থাকবে, প্রত্যেকেই তার রবের দিকে ছুটতে থাকবে। মুফাসসিরিনে কেরাম বলেন, মানুষ তো সবাই কবরে শান্তিতে থাকবে না, কেউ কষ্টে থাকবে, কেউ আনন্দে থাকবে। যেই ব্যক্তি আলমে বারজাখে শান্তিতে থাকবে, প্রথমে ও মনে করবে এটাই মনে হয় জান্নাত, কারণ এর চাইতে আনন্দদায়ক, তৃপ্তিদায়ক, শান্তিদায়ক আর কোনো কিছু হতে পারে না। আর আলমে বারজাখে যার কবরটা জাহান্নামের একটা গর্ত হবে, সে মনে করবে এটাই জাহান্নাম, কারণ এর চাইতে কষ্টের কোনো কিছু আর হতেই পারে না। তারা ওইগুলা মনে করবে আর কি। এরপরে যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পরে প্রত্যেকে কবর থেকে উঠে যাবে। কারো কবরে আযাব, কারো কবর ছিল শান্তির। এইবার যাদের কবরে আযাব ছিল তারা কিয়ামতের ময়দানে উঠবার পর শুধুমাত্র ময়দানের পরিস্থিতি দেখে তাদের কবরের আযাবের কথা ভুলে যাবে। ওরা মনে করবে ওই জায়গায় আরামে ছিলাম। শুধুমাত্র অবস্থা দেখে, এখনো কোনো কিছুর মুখোমুখি হওয়া লাগে নাই, দেখেই এত চিন্তিত ভীত হবে যে তারা কবরে যে কষ্টে ছিল তারা ভুলে যাবে। তারা কি বলবে? আল্লাহ তাআলা বলেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা। তারা বলবে, হায় দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের অবস্থান থেকে জাগ্রত করলো? মান বা'আসানা মিন মারকাদিনা, আমাদের অবস্থান স্থল থেকে কে আমাদেরকে জাগায়া দিল? মুমিনরা অথবা ফেরেশতারা জবাব দিবে, তারা বলবে,
হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। মুমিনরা অথবা মুমিনরা বলবে হাযা মা ওয়া'আদার রহমান, এই দয়াময়ের সেই প্রতিশ্রুত দিবস, যেই দিবসের প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন। সেই দিবসের একটি নাম হলো ইয়াউমুল কিয়ামাহ, একটি নাম হলো ইয়াউমুল হাসর, আর এক নাম হলো ইয়াউমুল জাযা। এইবার মুমিনরা অথবা ফেরেশতারা বলবে শোনো, এই দিবসের ওয়াদাই তো আমাদের দয়াময় দিয়েছিলেন, শুধু তাই না ওয়া সাদাকাল মুরসালুন, রাসূলগণ এই দিবসের সত্যায়ন করেছিলেন। এটা সেই দিবস যেটা হলো ইয়াউমুল হাসর, ইয়াউমুল জাযা, ইয়াউমুল কিয়ামাহ। সেই দিন সব মানুষকে একত্রিত করা হবে, এই জন্য ইয়াউমুল হাসর। সেই দিন মানুষ দুনিয়ায় যে কর্ম করেছে ওই কর্মের পূর্ণ প্রতিদান তাকে দেওয়া হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, মানুষকে কিয়ামতের দিন তার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। সেই দিন যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে। আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ, ওই লোকটা সফল লোক হয়ে যাবে। সেজন্য আমরা দুনিয়াতে যেই কর্মগুলো করি সেই কর্মের মূল প্রতিদান আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দিবেন। আর আলমে বরজখে যা হবে এটা হলো পূর্বাভাস। এটা কি? পূর্বাভাস। আপনারা বিবাহের দাওয়াতে যান না, আসল খাওয়ার আগে আরেকটা খাবার দেয় না? অনেক সময় আসল খাবারের আগে যেই খাবার দেয় মানুষ চিন্তা করে হায় রে, এদের যদি শুরুই এমন হয়, আপ্যায়নই এমন হয়, তাহলে শেষে না জানি কত ভালো আইটেম আছে, ঠিক না? তা জাহান্নামে যারা যাবে, ওই জাহান্নামে যাওয়ার আগে তারা যদি মনে করে যে কবরেই তাদের কর্মের মূল প্রতিদান দেওয়া হয়েছে, এ চিন্তা ভাবনা ভুল। ওটা তো স্যাম্পল, আসল তো হবে কিয়ামতের ময়দানে তার কর্মের মূল প্রতিদান। একটা মানুষকে তার কর্মের প্রতিদান দিতে গেলে কয়েকটা জিনিসের দরকার। এক নাম্বার, যেই কর্মের প্রতিদান দেওয়া হবে সেই কর্মের সংরক্ষণের ব্যবস্থার দরকার। দুই নাম্বার, সে যে কর্মটা করেছে এই কর্মের পক্ষে সাক্ষী দরকার। যখন আমরা কোথাও কোনো বিচার প্রার্থী হই, এটা প্রশাসনের কাছে হোক, আদালতের কাছে হোক, কেউ যদি মামলা করে সাক্ষীর দরকার আছে না নাই? সাক্ষী ছাড়া কোনো মামলা এলাও হবে না। আমরা যখন কারো কাছে গিয়ে কারো নামে অভিযোগ করি, বলি যে দেখেন ও আমার সাথে এটা এটা করছে, এই যে এরা দুইজন সাক্ষী আছে, সাক্ষীর কারণে অভিযোগ স্ট্রং হয়, মজবুত হয়। সাক্ষী না থাকলে অভিযোগ দুর্বল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার কর্ম সংরক্ষণের ব্যবস্থাও করেছেন, সাথে সাথে আল্লাহ তাআলা সাক্ষীর ব্যবস্থা করেছেন। আমি আপনি দুনিয়াতে যত কাজ করি, একাকী করি, সামগ্রিকভাবে করি, দলবদ্ধভাবে করি, রাতে করি, দিনে করি, বলেন তো আমাদের সকল কর্মের সবচাইতে বড় সাক্ষী যিনি, তিনি কে? আল্লাহ তাআলা নিজেই বলেন কাফা বিল্লাহি শাহীদা, সাক্ষী হিসাবে আল্লাহ তাআলাই যথেষ্ট। শুধু তাই নয়, আমার আপনার কর্মের সাক্ষী হিসাবে আল্লাহ তাআলা আমাদের সাথে ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। প্রত্যেকের কাঁধে ফেরেশতা আছে। আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত লেখকদ্বয় জানে তোমরা কি আমল করো। সম্মানিত লেখকদ্বয় জানে তোমরা কি আমল করো, জানার মাধ্যমে তারা আমাদের কর্মের সাক্ষী।
এরা শুধু জানে তা নয়, এরা আমাদের কর্মগুলো সংরক্ষণের দায়িত্বে নিয়োজিত। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ডান কাঁধের ফেরেশতা সে আমাদের ভালো কর্মগুলো লিপিবদ্ধ করে, বাম কাঁধের জন মন্দ কাজগুলো লিপিবদ্ধ করে। কর্মের সাক্ষী আবার কর্মের সংরক্ষক। শুধু তাই না, আমরা যেই কথাগুলা বলি আমাদের কথাগুলাও সংরক্ষণ হয়। এখন তো বিজ্ঞান বলে মানুষ যেই কথাগুলো বলে কথাগুলো ধ্বংস হয়ে যায় না, সব বাতাসের মধ্যে আছে। বিজ্ঞান চেষ্টা করতেছে মানুষের কথাগুলাকে বের করে নিয়ে আসার জন্য। আমাদের সকলের কথাগুলা বলার সাথে সাথে ধ্বংস হয়ে যায় না, বরং কথাগুলো শব্দগুলো বাতাসের সাথে থেকে যায়। আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করে রাখছেন আমাদের সাথে, যার কাজ হলো আমাদের কথাগুলো সংরক্ষণ করা। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমাদের প্রত্যেকের সাথে সদা তৎপর একজন ফেরেশতা আছে। সে কি করে? মা ইয়ালফিযু মিন কওল, মানুষ জবান দিয়ে যা নিক্ষেপ করে, অর্থাৎ মানুষ জবান দিয়ে যে কথা বলে সে সাথে সাথে কথাগুলোকে সংরক্ষণ করে রাখে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কর্ম সংরক্ষণের ব্যবস্থা আছে না নাই? আমাদের কথা সংরক্ষণের ব্যবস্থা আছে না নাই? এই তিন ফেরেশতা সব সময় আমাদের সাথে থাকে। এমন নয় যে এনাদের চাকরিটা সরকারি চাকরি, শুক্র শনি ছুটি, তারপরে অন্যান্য সরকারি দিন ছুটি, এরকম নাকি? এনারা সর্বক্ষণ আমাদের সাথে থাকে, ভালো কাজ করলেও থাকে, মন্দ কাজ করলেও থাকে। একাকী ঘরের মধ্যে দরজা আটকিয়ে যখন আমি থাকি তখন কেউ থাকে না, কেউ দেখে না, আল্লাহ তাআলা দেখেন, এরাও থাকে। ঠিক কিনা বলে? শুধু তাই না, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আরো জানিয়ে দেন, মানুষের কর্ম সংগঠিত করার যেই মাধ্যমগুলো তথা অঙ্গ প্রত্যঙ্গ, কারণ আমরা আমাদের কাজগুলো সংগঠিত করি আমাদের হাত দিয়ে, পা দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে, জবান দিয়ে। আমরা যেই অঙ্গ প্রত্যঙ্গগুলো ব্যবহার করে কর্ম সম্পাদন করি, কিয়ামতের দিন ওরাও আল্লাহ তাআলার কাছে আমাদের কর্মের ব্যাপারে সাক্ষ্য দিয়ে দিবে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউম, আজকের এই দিন অর্থাৎ কিয়ামতের দিন, নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তাদের মুখের উপরে মোহর মেরে দিব, সেদিন তারা কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার সাথে কথা বলবে তাদের হাত, ওয়া তাশহাদু আরজুলুহুম, সাক্ষী দিবে তাদের পা, বিমা কানু ইয়াকসিবুন, এই হাত পা দ্বারা তারা কি উপার্জন করেছে। আল্লাহ তাআলা জানায় দেন, কিয়ামতের দিন মানুষের হাত পা তাদের কর্মের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দিয়ে দিবে। সেজন্য পানি আছে, পানি থাকলে পানি, হাত পা গুলো আল্লাহ তাআলার কাছে আমরা তাদেরকে দিয়ে যেই কর্মগুলো সংগঠিত করেছি, যেই কর্মগুলো সম্পাদন করেছি, সেই কর্মের ব্যাপারে তারা আল্লাহ তাআলার কাছে বলে দিবে। বলেন তো, দুনিয়াতে এরা কি কথা বলে নাকি? দুনিয়াতে এরা কথা বলে না। কত অপরাধ আমরা হাত দিয়ে করি, কত অপরাধ করতে পা দিয়ে আমরা অগ্রসর হই, কিন্তু এরা কখনো আমাদের উপরে বিরক্ত হয়ে হাত কখনো বলে না, আর অবৈধ দস্তখত করিস না, বহুত তো টাকা পয়সা খেয়ে সিগনেচার করলি, আর করিস না, বহুত করছস, বলে কোনোদিন? যখন অপরাধের দিকে আমরা যাই, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, পা কোনোদিন বলে না যে বহুত অপরাধের পথে তো চললি, আর চইল না। তাহলে হাত পা আল্লাহ তাআলার কাছে আমাদের কর্মের ব্যাপারে সাক্ষ্য দিবে।
তাআলা এক জায়গায় বলেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন সাক্ষী দিবে তাদের চোখ, সাক্ষী দিবে তাদের কান, সাক্ষী দিবে তাদের চামড়া। চোখ, কান, হাত, পা, চামড়া কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে আমাদের কর্মের ব্যাপারে সাক্ষী দিবে। দুনিয়ায় তো এরা কখনো কথা বলে না। রাতভর কেউ যদি সিনেমা দেখে, নাটক দেখে, চোখ কখনো তাকে বাধা দেয় না, কিছু বলে না। কান দিয়ে যদি সারা রাত গান শুনে, কান কখনো তাকে কিছু বলে না, বাধা দেয় না। কিন্তু কিয়ামতের দিন এরা তো কথা বলবে। এত বছর একসাথে ছিল, কথা বলে নাই। কিয়ামতের ময়দানে যখন দেখবে তার হাত তার বিরুদ্ধে সাক্ষী দেয়, তার কান তার বিরুদ্ধে সাক্ষী দেয়, তার চোখ তার বিরুদ্ধে সাক্ষী দেয়, সে হতভম্ব হয়ে যাবে। এইবার সে প্রশ্ন করবে ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, কি ব্যাপার চামড়া, আমার বিপক্ষে কেন তোমরা সাক্ষী দাও? তার প্রশ্নের ভাবে বোঝা যায় সে কেমন জানি বলতেছে, দুনিয়ায় তো কথা বলতে পারতা না, আজকে কেমন করে কথা বলতে পারো? কেমনে আমার বিরুদ্ধে তোমরা সাক্ষী দিচ্ছ? এইবার অঙ্গ প্রত্যঙ্গ গুলো জবাব দিয়ে বলবে ক্বালু আনতাকানাল্লাহ, আজকে আমাদের কথা বলার ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কে? দুনিয়ায় কথা বলার অনুমতি ছিল না, তাই বলি নাই। আজকে আল্লাহ তাআলা কথা বলার অনুমতি দিয়েছেন, এজন্য আমরা বলতেছি। তাহলে একটু চিন্তা করেন, এটা আত্মচিন্তার বিষয়। এগুলো শুধু ওয়াজ করে বললেই হলো, শেষ, কান দিয়ে শুনলাম, ভাল লাগলো, এতটুকুতেই শেষ করে দেওয়ার বিষয় নয়। বরং কথাগুলো স্মরণ রেখে আত্ম উপলব্ধি নিজের ভিতরে জাগ্রত করার বিষয় এগুলো। একটু চিন্তা করেন, আমি মোবাইল দেখতেছি, যুব সমাজ যারা আছেন একটু চিন্তা করেন, যারা চাকরির মধ্যে আছেন চিন্তা করেন যে আমি আমার হাত দিয়ে কি অপরাধগুলো করতেছি, আমি চোখ দিয়ে কি করতেছি, জবান দিয়ে কি করতেছি, কান দিয়ে কি করতেছি। এটা দুনিয়ার কোনো মানুষের কথা নয়, আল্লাহ তাআলার কথা, যে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো তোমার কর্মের ব্যাপারে আমার কাছে সাক্ষী দিবে। এতটুকু আত্ম উপলব্ধি যদি কারো মধ্যে আসে, সে যদি গুনার সমুদ্রের মধ্যেও পড়ে যায়, আশা করা যায় ওই গুনার সমুদ্র থেকে এক ফোঁটা গুনাহও তার জবানে ঢুকতে পারবে না। ঠিক কিনা বলে? কিন্তু বাস্তবতা হলো, আমরা যখন উঁচু উঁচু দেয়াল, বিল্ডিং এর দিকে তাকাই, নিজের একতলা দুইতলা বাড়িটাও দেখে তখন আর ভাল লাগে না। তখন আমার ভিতর থেকে এই জিনিসগুলো বের হয়ে যায়। কিন্তু আমি যদি সদা সর্বক্ষণ আমার কর্মের সময়, প্রত্যেকটা সময়, প্রতিদিন দুই একবার এই চিন্তাগুলো বারবার নিজের মধ্যে আনি, ফিল করার চেষ্টা করি যে হায় হায়, আল্লাহ তাআলা আমার সব কর্মগুলো দেখতেছে, আল্লাহ তাআলা সবকিছু জানেন, তিনি সাক্ষী, আমার সাথে সর্ব অবস্থায় ফেরেশতারা আমার কর্মের ব্যাপারে জানতেছে, সংরক্ষণ করতেছে। এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে বলে দিবে। এটা যদি আমি বারবার রিমাইন্ড করি, বারবার স্মরণ করি, একটা সময় দেখবেন গুনাহ করতে গেলে আগে মনে পড়বে দেখতেছে কে, লিখতেছে কে, ফেরেশতা। কিয়ামতে বলবে কে, অঙ্গ প্রত্যঙ্গ। এই ফিল যখন চলে আসবে দেখবেন মানুষ ডাক্তার প্রথম দিকে যখন ওষুধ প্রেসক্রিপশনের মধ্যে লেখে যে আপনি দৈনিক 4 বেলা এই ওষুধগুলো খাবেন, 6 ঘন্টা পর পর, 24 ঘন্টায় 6 ঘন্টা পর পর খাবেন, 6 মাস খাইতে হবে। আপনি প্রথম 20-25 দিন বা 1 মাস দেখবেন খালি উল্টাপাল্টা হয়, টাইম মতো খাওয়া যায় না। কিন্তু আপনি যদি একটু চেষ্টা করে একবার অভ্যস্ত হতে পারেন, পরবর্তী 4-5 মাস ওষুধ খাওয়ার টাইম হলে এমনিই মনে পড়ে যায়। ঠিক কিনা বলেন? কারণ প্রথমে আমাকে মেহনত করা লাগছে, স্মরণ রাখা লাগছে, চেষ্টা করা লাগছে। যখন আমি বারবার স্মরণ রাখার চেষ্টা করছি, হ্যাঁ 12টায় খাইছি ওষুধ, আমার তো 6টায় আবার খাইতে হবে, এই চিন্তা বারবার যখন রাখছি, এক সময় আমার ওষুধের কোনো মিস হয় নাই, যথাভাবে আমি আমার যেই ডোজ ছিল, কোর্স ছিল, আমি শেষ করতে পারছি। প্রথমে একটু অভ্যাস করা লাগে। এই কথাগুলো আমরা যদি প্রথমে একটু স্মরণ করি বারবার, তাহলে একটা সময় গুনার থেকে বাঁচা সহজ হবে। মনে করেন
আপনাদের কারো ব্যাপারে যদি বিশ্বস্ত সূত্রে খবর আসে যে শোনেন আপনাকে কিন্তু প্রশাসন নজরদারির মধ্যে রাখছে, বলেন তো ওই লোকটা তার জীবনযাপনের মধ্যে পরিবর্তন আনবে কি আনবে না? সে ভালো লোক যদিও হয় এরপরেও সে চিন্তা করবে আরো ভালোভাবে থাকার, মন্দ কোনো কিছু যেন না হয়ে যায়, আরো বেশি সতর্ক থাকার। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সর্বক্ষণ নজরদারির মধ্যে রাখছেন। প্রশাসনের নজরদারি, আমি ঘরের মধ্যে দরজা আটকায় ল্যাপের তলে গেলে তার নজরের মধ্যে আমি আপনি থাকবো না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নজরদারিতে সর্বক্ষণ আমাদের থাকতে হবে। যেখানেই থাকি না কেন সর্বহালতে সর্ব অবস্থায় আল্লাহ তাআলা আমাদের দেখতেছে, ফেরেশতারা আছে। এই চিন্তা আমাদের জীবনের গতিপথ পাল্টাতে পারে। যে কথার থেকে গেলাম যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদের কর্মের পূর্ণ প্রতিদান দিবেন। মানুষের কর্মের পূর্ণ প্রতিদান দেওয়ার ক্ষেত্রে দুইটা জিনিস দরকার। একটা জিনিস ওই কর্মের সংরক্ষণের ব্যবস্থা দরকার, দুই নাম্বার সে যে কর্মটা করেছে এজন্য সাক্ষী দরকার। এখন বলেন কর্ম আল্লাহ তাআলা সংরক্ষণের ব্যবস্থা করেছেন কি করেন নাই? আমাদের প্রত্যেকটা কর্মের সাক্ষী আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এইবার প্রত্যেককে তার কর্মের খবর তার কাছে পৌঁছায় দিবেন ফলাফল সহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্রত্যেকের আমলগুলোকে ফাইল আকারে প্রস্তুত করে রাখছেন। আল্লাহ তাআলা কিতাব আকারে আমলনামা রেডি রেখে দিয়েছেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমলনামাগুলো ছেড়ে দিবেন। একেবারে যার আমলনামা তার কাছে গিয়েই হাজির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা ছেড়ে দেবার পর কেউ আমলনামা ডান হাতে পাবে, কেউ বা বাম হাতে পাবে। এখানে নিজের ইচ্ছার কোনো বিষয় থাকবে না যে আমি মন চাইলে ডান হাতে আমলনামা নিব, মন চাইলে বাম হাতে নিব, এমন নয়। বরং কে ডান হাতে আমলনামা পাবে, কে বাম হাতে আমলনামা পাবে সেটা নির্ধারণ করে রাখছেন কে? ডান হাতে যারা আমলনামা পাবে তারা আনন্দিত, তারা খুশি, তারা জান্নাতি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন যারা ডান হাতে আমলনামা পাবে তাদের অভিব্যক্তি কেমন হবে। আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যালামতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ডান হাতে আমলনামা পাবে তারা তো আনন্দিত। আমরা যখন স্কুলে পড়েছি আমাদের খেয়াল আছে, প্রাইমারি স্কুলে যখন আমরা পড়েছি, এখনকার সিস্টেম হলো একটা ছেলে পরীক্ষা দেওয়ার পর সে কোন সাবজেক্টে কত পেল শুধু তাকে তার ফলাফলটা জানিয়ে দেওয়া হয়। আমাদের সময় সিস্টেম এরকম ছিল না, আমাদেরকে খাতাগুলো দিয়ে দেওয়া হতো। খাতা দিয়ে দেওয়া হতো আর বলা হতো আগামী দিন তুমি তোমার অভিভাবকের কাছ থেকে খাতাটায় সিগনেচার করিয়ে আনবা। তুমি তোমার খাতাটা তোমার মা বাবা অভিভাবককে দেখিয়েছো এটার প্রমাণ করার জন্য। খাতা দেওয়ার পর যেই ছেলেটা অঙ্কে 95 পেয়েছে, ইংরেজিতে 90 পেয়েছে, বলেন তো সে খুশি না বেজার? খুশি হয়ে যাইতো। আমাদের সময় ছিল লেটার মার্ক। খুশি হয়ে যেত, নিজেও আনন্দের সাথে খাতাটা দেখতো, বন্ধু বান্ধব যদি দেখতে চাইতো তাদেরকেও দেখাইতো। বন্ধুরা জিজ্ঞাসা করতো কিরে আমরা তো একসাথেই লেখাপড়া করতাম, তুইও যেই বিষয়গুলোর প্রস্তুতি নিয়েছিস আমিও সেগুলো নিয়েছিলাম, তা তুই 90 পেলি আমি কেন 70 পাইলাম? এইবার সে বলতো শোনো স্পেশাল ভাবে আমি কিছু প্রস্তুতি নিয়েছিলাম। আনন্দে ওই ডান হাতে আমলনামা পাবে যেই ব্যক্তি সে অন্যান্যদেরকে বলবে ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, এই তো আমার কিতাব, তোমরা পড়ো আমার কিতাব, পড়ো আমার আমলনামা। এইবার ওই যে পরীক্ষার ছাত্রটা 90 পেয়েছে, কেন পাইলি রে বন্ধু? বলে শোনো তোমরা তো রাত 10টা বাজে ঘুমায় যাইতা, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ছিল আমি যদি ভালো মতো মেহনত করি তাইলে অঙ্কে আমি 100-র মধ্যে 100ই পাবো।
এই জন্য আমি মেহনত করেছি, তাই ফলাফল আমার ভালো। ওই যে ডান হাতে যেই লোকটা আমলনামা কিয়ামতের ময়দানে পাবে, সে তার ডান হাতে আমলনামা পাবার কারণ হিসাবে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, যে আমি এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখতাম যে আমাকে হিসাবের মুখোমুখি দাঁড়ানো লাগবে। দুনিয়াতে আমি দৃঢ় বিশ্বাস রাখতাম যে আমাকে আমার কর্মের হিসাব দিতে হবে, আমার জীবনের হিসাবের সম্মুখীন আমাকে হওয়া লাগবে, এ ব্যাপারে আমি দুনিয়াতে দৃঢ় বিশ্বাস রাখতাম। এখানে নামাজ জানি কততে হবে? 7:30টায় নামাজ হবে। আচ্ছা, এখানে নামাজ হবে 40-এ ইনশাআল্লাহ। আমরা আর 20-25টা মিনিট পরেই এখানে আজান হবে, নামাজ হবে ইনশাআল্লাহ। তা আমি দুনিয়াতে আমার কর্মের হিসাবের মুখোমুখি হওয়া লাগবে, এ ব্যাপারে আমি দৃঢ় বিশ্বাস রাখতাম বিধায় আজকে আমলনামা কোন হাতে পেয়েছি? ডান হাতে। আরেক দল বাম হাতে আমলনামা পাবে। বাম হাতে যারা আমলনামা পাবে তাদের বুক চিরে হাতটাকে পেছন দিকে নিয়ে আসা হবে, এরপরে বাম হাতে আমলনামা দেওয়া হবে। তারা বাম হাতে আমলনামা পাবার পর তাদের অভিব্যক্তি, তাদের বক্তব্য কেমন হবে? আল্লাহ তাআলা বলেন, তারা বলবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। তারা বলবে, হায় আমাদের দুর্ভোগ, আমরা যদি এই হিসাবের ব্যাপারে না জানতাম, আমলনামা যদি না পাইতাম, লাম উতা কিতাবিয়া, আমলনামা যদি না পাইতাম, কিতাব যদি না পাইতাম, কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাবের ব্যাপারে না জানতাম, কতই না ভালো হতো। একবারে শেষ কথা হলো, ডান হাতে আমলনামা যারা পাবে তারা জান্নাতি, বাম হাতে আমলনামা যারা পাবে তারা জাহান্নামী। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা মানুষ তার কর্মের নিকটে দায়বদ্ধ। এখানে উদ্দেশ্য হলো, বাম হাতে যারা আমলনামা পেল তারা তাদের মন্দ কাজের কারণে আল্লাহ তাআলার নিকটে জাহান্নামে আবদ্ধ থাকবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে ডান হাতি যারা তারা নয়, তথা ডান হাতে যারা আমলনামা পাইল তারা নয়। কারণ ডান হাতে যারা আমলনামা পাবে তাদের ঠিকানা হলো জান্নাত। এইবার ডান হাতে আমলনামা পেয়ে যারা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত সকলেই চিন্তিত, ভীত, পেরেশান। কিন্তু জান্নাতে যাওয়ার পর কোন রকমের চিন্তা, ভয়ভীতি, টেনশন আছে নাকি? কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। হাসরের ময়দানে সবাই চিন্তিত থাকবে, কিন্তু জান্নাতে গিয়ে কোনো চিন্তা নাই। হাসরের ময়দানে মানুষ মানুষকে পরিচয় দিবে না, ভাই ভাইয়ের থেকে পালায়ন করবে, পিতামাতার থেকে পালায়ন করবে, স্ত্রী সন্তানদের থেকে পালায়ন করবে, প্রত্যেকে নিজের চিন্তায় বিভোর। কিন্তু জান্নাতে যাওয়ার পর সবাইকে খুঁজতে থাকবে। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর সবাইকে খুঁজবে, দুনিয়ায় যাকে চিনত তাকেই খুঁজবে। বলেন তো, জান্নাতি জান্নাতে গিয়ে দুনিয়ার পরিচিত সবাইকে খুঁজবে ঠিক, কিন্তু সবাইকে জান্নাতে পাবে নাকি? কারণ সবাই তো জান্নাতে আসতে পারে নাই, জাহান্নামেও তার কিছু পরিচিত জন, আপন জন আছে। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার পর, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামীদের মাঝে কথোপকথন এবং দেখার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে। জান্নাতীরা জাহান্নামীদের দেখবে, জাহান্নামীরা জান্নাতীদের দেখবে। জান্নাতি যখন দেখবে যে তার বন্ধু একটা জাহান্নামে আযাব ভোগ করতেছে, দুনিয়ায় একসাথে চলতো, একই সাথে খেলাধুলা করতো, একই স্কুল একই কলেজের মধ্যে তারা পড়তো, সে জান্নাতি বন্ধু জাহান্নামী। এই দৃশ্য দেখবার পর জান্নাতি আল্লাহর দরবারে তার আল্লাহর প্রতি কৃতজ্ঞতার মাত্রা আরো বাড়ায় দিবে। বলবে, আল্লাহ, এর সাথেই তো দুনিয়াতে চলতাম, আপনি যদি আমার প্রতি দয়া না করতেন,
হয়তো আজকে আমাকেও তার সাথে জাহান্নামে যাওয়া লাগতো। আপনি দয়া করছেন বিদায় আমি আজকে জান্নাতে আসতে পারছি। এবার জাহান্নামী জান্নাতীকে দেখবে, জাহান্নামী যখন দেখবে তার বন্ধু জান্নাতে নাজ নেয়ামত ভোগ করতেছে, একই সাথে দুনিয়ায় চলছে, একই স্কুলে পড়ছে, পাশাপাশি দুজনে ব্যবসা করছে, সে জাহান্নামী আর তার বন্ধু জান্নাতি। এই দৃশ্য দেখার পর তার মধ্যে আফসোসের মাত্রা বেড়ে যাবে, কারণ দুই বন্ধু একসাথে চলে, তাদের কর্মের ভিতরে অনেক পার্থক্য থাকে না, সামান্য পার্থক্য থাকে। মনে করেন এটা তো একটা মাঠ, একসাথে বন্ধুরা খেলতেছে, মাঠের সাথে একটা মসজিদ আছে। হয়তো যখন নামাজের সময় হয়, ওই বন্ধুদের মধ্য থেকে একজন বলে চলো বন্ধু, যেহেতু নামাজের সময় হলো বাকি খেলাটা নামাজ পড়ে এসে খেলি। আর একজন বলে তুমি যাও আমি পরে যাব। বন্ধু নামাজে গেল, সে গেল না। অনেক সময় বন্ধুরা একসাথে চলে, আইডিয়া করে কোনো কাজ করবে, কাজটা মন্দ, সবাই যায়, যে ভালো সে বলে না ভাই আমি তোমাদের সাথে এই কাজে নাই। এই যে কিছু পার্থক্য তাকে তাদের থেকে বড় পার্থক্যের দিকে নিয়ে যায়। ওই বেনামাজি খারাপ কর্ম কাজ করেছে যে সে জাহান্নামী, আর ওই সামান্য সামান্য ভালো কাজ করছে বন্ধু জান্নাতি। এইবার তার অন্তরের মধ্যে আফসোস জাগ্রত হবে, আরে আমি আমার বন্ধুর সাথে সাথে যদি সেই দিন 10টা মিনিট সময় দিয়ে নামাজে যাইতাম, খারাপ কাজগুলো থেকে বিরত থাকতাম, আজকে আমিও হয়তো তার সাথে জান্নাতে অবস্থান করতে পারতাম। এই আফসোস হবে, এমনিতেই শাস্তি, আরো যখন আফসোস হবে, আফসোসের কারণে তার কষ্টটা আরো বেশি অনুভব হতে থাকবে। দেখা তো হলো, এখন একটু জানতে মন চায় কেন আমার বন্ধু বা আত্মীয় স্বজন এরা জাহান্নামে কেন গেল, কারণটা কি? আল্লাহ তাআলা জানায় দেন কথোপকথন হবে, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা এবং এখন মুজরিমদেরকে জিজ্ঞাসা করবে, পাপীদের কাছে জানতে চাইবে, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে আনলো, কেন তোমরা জাহান্নামে আসলা? এইবার জাহান্নামীরা তাদের এই প্রশ্নের জবাবে তাদের জাহান্নামে যাওয়ার 4টি কারণের কথা বলবে। কয়টা কারণ? একটু জোরে বলেন না, কয়টা কারণ? এই 4 কারণে তারা জাহান্নামী, এই সূরার এই আয়াতগুলোর আলোকে। এখন বলেন, যেই কারণগুলোর কারণে তারা জাহান্নামী, সেই কারণগুলো যদি আমাদের মধ্যে থাকে আমরা রাখবো না বের করে দিব? বের করে দিতে হবে। জাহান্নামীরা এবার বলবে, এখন প্রশ্ন আসতে পারে, এখনো গেলাম না, দুনিয়ায় আছি, জান্নাতেও গেলাম না, জাহান্নামেও কেউ যায় নাই, কথাবার্তা আল্লাহ তাআলা পাইল কোত্থেকে? এগুলা লম্বা বিষয় বোঝানোর, ছোট্ট একটা বিষয় বুঝলে বুঝতে সহজ হবে। আমাদের কাছে সময়, কাল কয়টা বলেন তো? তিনটা। কাল কয়টা? ভাগে বিভক্ত, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আমাদের কিছু অতীত, বর্তমান একেবারে খুব কম, আর কিছু ভবিষ্যৎ। আল্লাহ তাআলার কাছে কাল সময় হলো এক ধরনের, সব বর্তমান, সব বর্তমান। আমার আপনার কাছে যেটা ভবিষ্যৎ সেটা আল্লাহ তাআলার কাছে বর্তমান, আমার আপনার কাছে যেটা অতীত আল্লাহ তাআলার কাছে সেটা বর্তমান। সেজন্য ভবিষ্যতে কি হবে না হবে আমরা জানি না, কিন্তু জানেন কে? কারণ যেটা আমাদের কাছে ভবিষ্যৎ সেটা আল্লাহ তাআলার কাছে বর্তমান, প্রেজেন্ট। জাহান্নামীরা এবার বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার তারা বলবে, আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি সপ্তাহে একদিন মসজিদে গিয়ে জুমার নামাজ পড়লে সে মুসল্লি নয়। আমাদের শহরের বড় বড় মসজিদগুলা 3 তলা 4 তলা 5 তলা মসজিদ, জুমার দিন 5-6 তলা ভরে রাস্তা ব্লক হয়ে যায়। যেই মসজিদটায় জুমার দিন মসজিদের ধারণ ক্ষমতার চাইতে 3 গুণ বেশি মুসল্লি হয়, ঠিকই ওই মসজিদটায় আসরের সময় 3 কাতারও ভরে না। ঠিক কিনা বলেন?
তাহলে সাপ্তাহিক মুসল্লি বেশি, অরিজিনাল মুসল্লি কম। আর অরিজিনাল মুসল্লি যে তার অন্তর সর্বদা মসজিদের সাথে থাকে, যার কারণে যত ব্যস্ততা থাকুক না কেন নামাজের সময় হলে সে নামাজে হাজির হয়ে যায়। আর যেই মুসল্লির অন্তরে মসজিদ থাকে সে তো আরো স্পেশাল লোক। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, কিয়ামতের দিন সূর্যটা একেবারে নিকটে চলে আসবে, আরশের ছায়া ছাড়া কোথাও কোনো ছায়া থাকবে না। নবীজি বলেন সেই দিন আল্লাহর আরশে 7 শ্রেণীর মানুষ স্থান পাবে। এই 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ। ওই ব্যক্তি আরশের ছায়ায় স্থান পাবে যার অন্তর সর্বদা মসজিদের সাথে থাকতো। সুবহানাল্লাহ। সে সব সময় থাকতো এমন নয়, তার অন্তর মসজিদের সাথে থাকতো। একটু বলেন তো, যার অন্তর মসজিদের সাথে থাকে নামাজের সময় হলে হাজারো ব্যস্ততা তাকে নামাজ থেকে ফিরায় রাখতে পারে না। দুনিয়ার অধিকাংশ মানুষ নামাজ না পড়ার অন্যতম কারণ হলো তার কর্ম, তার কাজ, তার পেশা। যেমন দোকানদার অনেক আছে নামাজ পড়ে না, সিএনজিওয়ালা নামাজ পড়ে না, রিক্সাওয়ালা নামাজ পড়ে না, যারা আর কি পড়ে না তাদের কথা। দিন মজুর নামাজ পড়ে না, কৃষক নামাজ পড়ে না, আরো অনেক কর্ম আছে, পেশা আছে। বলেন তো, মানুষ এই কর্মগুলোকে সামনে রেখে নামাজ পড়ে না, কিন্তু কর্মগুলো, কাজগুলো কেন করে? ব্যবসায়ী ব্যবসা কেন করে? রিজিকের জন্য তো নাকি? সিএনজিওয়ালা সিএনজি চালায় কেন? শখে না রিজিকের জন্য? এক কথায় মানুষ যত কাজ করে, কর্ম করে, তার উদ্দেশ্য রিজিক। একটু বলেন তো রিজিকের মালিক কে? আরো জোরে বলেন না, কে? রিজিকের মালিক আল্লাহ। তাহলে রিজিকের মালিক যদি কোনো পদ্ধতি আমাদের বলে দেয় যে এই কাজ করলে তোমরা রিজিক পাবা, ওর চাইতে ভালো পদ্ধতি আর কিছু হতে পারে? রিজিকের মালিক কি বলেন? রিজিকের মালিক বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। রিজিকের মালিক আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার অধীনস্থদেরকে নামাজের আদেশ দাও, তুমিও তার উপরে অটল থাকো। তার মানে ঘরের মানুষগুলারেও মুসল্লি বানাও, তুমি নিজেও মুসল্লি হয়ে যাও। কারণ নেক আমল একা করলে হবে না, অধীনস্থদেরকে দিয়েও করাতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ঈমানদার জাহান্নামের আগুন থেকে বাঁচবে নেক আমলের মাধ্যমে, অধীনস্থদেরকে বাঁচাবে নেক আমল করানোর মাধ্যমে। ঈমানের পরে সবচাইতে উত্তম নেক আমল হলো নামাজ। বলেন তো, ওই নামাজ একা পড়লে হবে নাকি ঘরের মানুষদেরও পড়াতে হবে? এই দৃষ্টিকোণ থেকে মুসল্লি একা হলে হবে না, ঘরের মানুষকেও মুসল্লি বানাতে হবে, নিজেও মুসল্লি হতে হবে। আল্লাহ তাআলা বলে, বান্দা লা নাসআলুকা রিজকা, আমি তো তোমাদের কাছে রিজিক চাই না, বরং তুমি এবং তোমার অধীনস্থ যারা আছে তারা যদি মুসল্লি হয়ে যায়, নামাজি হয়ে যায়, বান্দা নাহনু নারযুকুকা, তাহলে আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়ে দিব। আমরা ছোটবেলায় শুনতাম, এখনো আছে অনেক জায়গায়, ম্যাগনেট খুঁজে, ম্যাগনেট শুনছেন? গ্রামে এগুলো বেশি আছে। কয়েকটা প্লেয়ার ম্যাগনেট পাইলেই 1000 কোটি টাকার মালিক। এইটা খুঁজতে খুঁজতে 2, 4, 5, 10, 50 বছরে ভিটা বাড়ি সব বেচে শেষ। এখন ঘরের টিনের ফাঁকা দিয়া চাঁদের আলো ঢুকে আর কি। বলেন তো, এরকম একজন লোক দেখেন না ম্যাগনেট পাইয়া 1500 কোটি টাকার মালিক হয়ে গেছে? পাইছেন? ও আজীবন ম্যাগনেট খুঁজছে কিন্তু পায় নাই। আর একটা প্রাণীর কথা আমরা শুনি, তক্ষক না টক্কর বলে, শুনছেন এই গল্প? একটা প্রাণী নাকি সাইজ মতো ঠিক মতো হইলে 1000 কোটি টাকা দাম,
আমি বুঝলাম না, এইটা মানুষ অনেকে খোঁজে, আমি এরকম চিনিও যারা অনেক টাকা এর পিছনে ব্যয় করছে খুঁজতে গিয়া। এরা খুঁজে 15-20 বছর ধরে শুনতেছি, খুঁজতেছে, কিন্তু আজ পর্যন্ত একজন পেয়ে 1000 কোটি টাকার মালিক হয়েছে, শুনছেন? তার মানে এগুলা খোঁজা যায়, তবে পাওয়া যায় না। রিজিকের মালিকের কথা বাদ দিয়ে কেউ যদি রিজিক তালাশ করে, তাহলে সে প্রকৃত রিজিকের স্বাদ, প্রকৃত রিজিকের মালিক সে হতে পারবে না। সেজন্য আমরা মুসল্লি হব, মুসল্লি হলে দুনিয়ারও লাভ, আখিরাতেরও লাভ। তাহলে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ বলল, লাম নাকু মিনাল মুসল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা মুসল্লি হব। আমরা কি হব জোরে বলেন? সেজন্য নিজে নামাজি হব, সন্তানগুলোকে নামাজি বানাবো। নবীজি বললেন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর, নামাজের জন্য আদেশ করো। 10 বছর বয়স, নামাজ না পড়লে প্রহার করো। একটু নিজের কাছে নিজে প্রশ্ন করেন, আপনার যেই সন্তানটা নামাজ পড়ে না, 7 বছরে নামাজের আদেশ করেছেন কিনা? 10 বছর বয়সে নামাজ না পড়লে প্রহার করেছেন কিনা? যেহেতু 7 বছরে আদেশ, কাউকে কোনো বিষয়ের আদেশ করতে হলে আগে ওই কাজে অভ্যস্ত করতে হয়। হঠাৎ করেই কোনো কাজের ব্যাপারে কাউকে কমান্ড করা যায় না। তাহলে বোঝা গেল 7 বছরে যদি অর্ডার হয়, আদেশ হয়, তাইলে আরো আগের থেকে অভ্যাস করাইতে হবে। আরো আগের থেকে কি করাতে হবে? অভ্যাস করাতে হবে। এই বিষয়গুলো খেয়াল রাখার দরকার। নাইলে নিজে মুসল্লি, নামাজ কালাম পড়ি, অধীনস্থদেরকে পড়াই না, কিয়ামতের দিন ওরা আমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। 2 নাম্বার, জাহান্নামীরা বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা দিতাম না, আমরা মিসকিনদের খানা দিব। সাধারণভাবে মানুষকে খানা খাওয়ানো ফজিলতের কাজ। নবীজি বলেন, একজন লোক নবীজির কাছে এসে প্রশ্ন করছে, আইয়ুল ইসলামি খাইর, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটা? নবীজি বললেন, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি মানুষকে খানা খাওয়াও আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও। একটা লোক ধনী হোক গরিব হোক, পরিচিত হোক অপরিচিত হোক, দেশি হোক বিদেশি হোক, আল্লাহর জন্য খানা খাওয়াইলে ফজিলত আছে না নাই? তবে খানাটা স্বার্থের আশায় খাওয়ানো যাবে না। আমাদের বর্তমান সময়ে আমরা দাওয়াত দিয়া মানুষকে বিবাহের দাওয়াত দেই, দাওয়াত দিয়ে কি করি? আবার টেবিল নিয়ে বসে থাকি। এ ধরনের খাওয়ানোর মধ্যে কোনো ফজিলত নাই, এটা পেইং গেস্ট সিস্টেম। ইউরোপ আমেরিকাতে অনেক মেহমান এরকম টাকা দিয়ে বেড়ায় আর খায়। এগুলো মুসলমানের সিস্টেম নয়। আমরা খানা খাওয়াবো কার জন্য? কত যে সিস্টেম আধুনিক হইতেছে দিন দিন। আগে একটা বিবাহের কার্ড দিয়ে এক ফ্যামিলিরে দাওয়াত দিত। ফ্যামিলির লোকজন চিন্তা করে টাকা তো 3000 দিতেই হবে, তাহলে একা যামু কেন? মাইয়া নাতিপুতি সবগুলারে নিয়ে 15 জন এক টেবিলে খাইয়া 3000 টাকা দিয়ে আসে। তার মানে মোটামুটি পোষায়। এখন চালাক হয়ে গেছে। এখন কার্ড দেওয়ার সময় লিখে দেয় অনলি ফর 1 পারসন। একটা কার্ড শুধুমাত্র কয়জনের জন্য? একজনের জন্য। ওই কার্ড দিয়ে কমিউনিটি সেন্টারের গেটে ওটা দেখাতে হয় আর একজনকে ঢুকতে দেয়। তাহলে দেখেন এই বিজনেসের সিস্টেম কি? এ ধরনের খাওয়ানোর মধ্যে কোনো ফায়দা নাই। আমরা খাওয়াবো আল্লাহর জন্য। সাহাবায়ে কেরাম আল্লাহর জন্য খাওয়াইতেন, তারা আল্লাহর জন্য খাওয়াইতেন। তাদের এই গুণের কথা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। আল্লাহ তাআলা বলেন, তারা খানা খাওয়া কি বলতো? ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা তোমাদেরকে আল্লাহর জন্য খানা খাওয়াইছি। যেহেতু খাবারটা আল্লাহর জন্য খাওয়াইছি, লা নুরিদু মিনকুম জাযাআ, আমরা তোমাদের কাছে কোনো প্রতিদান আশা করি না। প্রতিদান তো বহুদূর। ওয়ালা শুকুরা, এই খানা খেয়ে তোমরা আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করো, আমাদেরকে ধন্যবাদ দাও, এটাও আমরা চাই না। সেজন্য আপনারা বিবাহের দাওয়াতের মধ্যে এই আয়াতের অনুবাদ লিখে দিবেন। লিখবেন, নো গিফট গ্রান্টেড, কোনো গিফট নেওয়া হবে না। এখানে লিখে দিবেন এই আয়াতের অর্থ যে আমরা আল্লাহর জন্য খানা খাওয়াই, সুতরাং আপনাদের কাছে আমরা প্রতিদান চাই না, কোনো কৃতজ্ঞতাও চাই না। যদি হিম্মত থাকে এরকম লেখা ধুমসে খাওয়ানি দিবেন, খুশি হবেন কে? এই হিম্মত করা কঠিন।
সবকিছু সবার জন্য সহজ নয়। তা যাই হোক, মিসকিনদের খানা খাওয়ানো ফজিলতের কাজ। মিসকিন হইলে, অসহায় হলে ফজিলত আরো বেশি না কম? মিসকিনদের খানা খাওয়ানো মুমিনের কাজ, মিসকিনদের খানা না খাওয়ানো কাফেরদের কাজ। আল্লাহ তাআলা সূরাতুল মাউনের শুরুতে কাফেরদের 3টা দোষের কথা বর্ণনা করেন। 3 দোষের মধ্যে একটা হলো ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। কাফেররা মিসকিনদের কি দেয় না? খাবার দেয় না। আমরা মিসকিনদের খাবার দিব। সাথে সাথে মিসকিনদের খাবার দিলে আল্লাহ তাআলা রিজিক প্রশস্ত করে দেয়, মিসকিনদের খাবার না দিলে আল্লাহ তাআলা রিজিক সংকীর্ণ করে দেয়। সূরাতুল ফাজরের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করছেন এগুলো। সাথে সাথে মিসকিন, অসহায়, অভুক্ত মানুষ যদি আমার আপনার প্রতিবেশী হয়, তাইলে এই খাবানা খাওয়ানো শুধু ভালো কাজ না, এটা ঈমানি দায়িত্ব। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবাউ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি মুমিন নয় যে পেট পুরে খায়, তার প্রতিবেশী অভুক্ত থাকে। নবীজি বলেন সেই লোকটা মুমিন নয়। সেজন্য আমরা মিসকিনদের খানা খাওয়াবো, নিজের কাছে নাই আরেকজনকে উৎসাহ দিব, এটাও মুমিনদের কাজ। আমার কাছে নাই, আরেকজনকে বলবো যে তুমি 10টা টাকা দাও বা কিছু কিনে দাও বা খাবার দাও। 3 নাম্বার, জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার কারণ হিসাবে বলবে ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। আমরা অনর্থক মজলিসে যারা লিপ্ত থাকতো তাদের সাথেও আমরা কি করতাম? ওই মজলিসের মধ্যে থাকতাম। অনর্থক কোন মজলিসের মধ্যে আমরা বসবো না। আমাদের দেশের চায়ের দোকানগুলো অনর্থক মজলিসের আখড়া। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমরা এমন কোন মজলিসে বসবা না যে মজলিসে দুনিয়া আখিরাত কোনটারই উপকার নাই, ওগুলো ত্যাগ করব, কারণ ওগুলো আমার জাহান্নামে যাওয়ার কারণ হবে। অনর্থক মজলিসগুলোর মধ্যে অধিকাংশ ক্ষেত্রে গীবত, অপবাদ, বিভিন্ন ধরনের খারাপ কথা, এই সেই সমালোচনা হয়। এগুলো থেকে আমরা বেঁচে থাকব। 4 নম্বর কারণ, তারা বলবে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমরা কিয়ামতের দিনকে অবিশ্বাস করতাম, আমরা কিয়ামতের দিনকে বিশ্বাস করব। আমরা ছোটবেলায় পড়েছি, ওই যে মক্তবের মধ্যে পড়াইতো, লাস্টে গিয়ে বলতাম আল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। 5 এবং 7, ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল বা'থি বা'দাল মাউত, এই দুইটা হলো 2 in 1, একের মধ্যে 2। এই হিসাবে হাদিসের মধ্যে আসছে ঈমানের ভিত্তি হলো 6টা। আর আখিরাতের প্রতি বিশ্বাস মানে মৃত্যু থেকে নিয়ে এরপরে যা আছে সবগুলোর উপরে বিশ্বাস করা। কোন একটা অংশকে অবিশ্বাস করলে ঈমানের সমস্যা। সেজন্য আখিরাতের বিশ্বাস মানুষকে পরিপূর্ণ মানুষে তৈরি করে। কেন? কারণ ওই যে ডান হাতে যিনি আমলনামা পাবেন তিনি কি বলবেন? ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখতাম যে আমাকে হিসাবের মুখোমুখি হতে হবে, হিসাবের মুখোমুখি হতে হবে কিয়ামতে, বিশ্বাস রাখতে হবে দুনিয়ায়। এভাবে আমাদের যদি গুণগুলো অর্জন করতে পারি, ওই কাজগুলো বের করতে পারি, তাহলে জাহান্নাম থেকে বাঁচা যাবে। তারা বলতেছে এভাবেই চলতেছে হাত্তা আতানাল ইয়াকিন। দৃঢ় সত্য চলে আসলো, মৃত্যু চলে আসলো, তাওবা করতে পারলাম না, ঈমান আনতে পারলাম না, ভালো হতে পারলাম না, এখন আছি জাহান্নামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে